হ্যালো বন্ধুরা, ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আমরা কিন্তু চলে এসেছি এটিএম এ। দেখো আওয়াজ পাচ্ছ? দাদাভাই কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে কৃষ্ণনগর শপিং মলে, তাই তো? আমাকে কিন্তু সেটা বলে সকাল সকাল রেডি করেছে, বলেছে তুমি চলো, আমি টাকা তুলে তোমার যা যা ইচ্ছে আমি তাই কিনে দেবো। তাই আমি এত আনন্দ দেখি, উলি বাবা আমার জন্য টাকা দেখো দেখো, এই যে রিমি শপিং এর জন্য সব টাকা দিয়ে আমাকে কি কি কিনে দেবে। আর বন্ধুরা তোমরা ফুল ভিডিওটা দেখো, আর আমি কি কি কেনাকাটা করলাম তোমাদেরকে আমি অবশ্যই বলবো, ঠিক আছে? রেডি থাকো, ফুল ভিডিওটা দেখো, কমেন্ট করে বলো আমার কোন কোন ড্রেসটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তাইপুর স্টেশন, চলে এসেছি আমরা। দাদাভাই টিকিট কাটছে। কি গো তাহলে কি কি কিনবা? আজকে আমার এত খুশি লাগছে। ক্যামেরা করছো? বন্ধুরা জানো দাদাভাই আমাকে অনেক কিছু কিনে দেবে বলেছে। কুর্তি কিনে দেবে, শাড়ি কিনে দেবে, আর বলেছে মলিকে আমার না সব থেকে একটা পছন্দ একটা টেডি বিয়ার কিনবো। আমার পুতুল ভীষণ ভালো লাগে, অনেকদিন ধরে কেনা হয়নি। আর কতগুলো টাকা তুলেছি জানো? 10,000 টাকা শুধু আমার কেনাকাটার জন্য। আর কি কিনবো? ও আমি বিরিয়ানি খাবো আজকে অনেকদিন পর একটু মানে কৃষ্ণনগরে গিয়ে বিরিয়ানি খাবো। বলছে আমি যদি একটু কম বাজেটের মধ্যে কেনাকাটা করি, 8-এর মধ্যে 2 থাকলে একটু মাদ্রাসা হাটে নিয়ে যাবো, খাবো। তাও যাবো, মজা লাগছে। বন্ধুরা ফুল ভিডিও আজকে তুমি যা বলবে তাই হবে। দেখেছো, শুনতে পেরেছো দাদাভাই কত কিছু বলছে? ঠিক আছে, শোনো একটু এদিকে আসো। আমি বলছি কি যে আমি অনেক কিছু খাবো, ঠিক আছে? আজকে ঠিক আছে চলো, তবে দেখতে ট্রেন ঢুকছে, এটা খেতে ভালোবাসি। বন্ধুরা ট্রেন আসছে, ঠিক আছে? একটু পরে ভিডিওটা আমি দিচ্ছি তোমাদের, ফুল ভিডিওটা দেখো আর সুন্দর কমেন্ট করে বলো দাদাভাই আমাকে যেগুলো কিনে দিয়েছে সেই জিনিসগুলো কিরকম হয়েছে। ট্রেন চলে এসেছে। আরে চলো, আবার বলবা ট্রেন মিস হয়ে গেছে, কিন্তু চলো তাহলে ফাইনালি যাচ্ছো? বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি কৃষ্ণনগর, দেখতেই পাচ্ছ যে কৃষ্ণনগর। আর এই যে ওকে নিয়ে যাচ্ছি, চলো দেখা যাক কতদূর কি করতে পারি ওর জন্য আজকে আমি। কেমন ভিড়, পেয়েছে? চলো নিয়ে যাচ্ছি তো, টোটোতে তো বসেছো। কষ্ট হবে না তোমার? বন্ধুরা ফাইনালি আমাদের গন্তব্যে চলে এসেছি। এই যে তোমাদের দিদিভাই। শপিং মল আছে, এই দেখো। এই যে তোমার এই যে তোমার অপটিক্যাল আছে, চশমার শোরুম নিচে। চলো আমার সাথে চলো দেখি। বন্ধুরা এই যে তোমার দিদিভাইকে শপিং করাতে এখন নিয়ে যাচ্ছি, করে নিয়ে এসছি শপিং। কোথায় জিজ্ঞেস করো কি করতে? আমি পরেই বাড়ি যাবো। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। ফাইনালি কিন্তু ওকে নিয়ে এসছি স্টাইল বাজার কৃষ্ণনগরে। থ্যাংক ইউ। চলো দাঁড়াও, টোটোর ভাড়াটা নিয়ে নিই, চলো। দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি স্টাইল বাজারে। দাদাভাই কিন্তু আমাকে নিয়ে এসেছে অনেক শপিং করানোর জন্য, ঠিক আছে? দেখো দেখাশোনায় ব্যস্ত। কি নেবো সেটাই ভাবছি, এত সুন্দর এত কিছু। চলো দিকটা আসো, ফলো মি। এটা ভালো লাগছে না, এটার কালারটা, এটা নেবো। নাও, অনেক হয়েছে। মার জন্য নিচ্ছি না, একটা নাকি মার জন্য দেবে, তুমিও তো নিয়ে নিচ্ছ। আমার এটা আচ্ছা, নীলটা নিয়ে নাও মার জন্য। মানে কেনাকাটায় ছেড়ে দিলে মেয়ে মানুষের কেনার শেষ নেই। হয়েছে রিমি, এবার চলো। দেখেই যাচ্ছে সবজি বাজার। চলো ব্যাগ দিয়ে দিয়েছি, এবার চলে যাবো বাড়ি। দেখো স্টাইল বাজার দেখে না কিনেই বেরিয়ে এসছে। না আমি নিয়েছিলাম, প্রথমে দেখলাম 200 টাকা করে দাম, 3টে নাইটি এনে ভদ্র বলছে কি 1200 টাকা দাম। আমি তো নেবো না, 1200 টাকায় আমার 6টা হয়ে যাবে, আমি তাইপুর থেকে নেবো। আমরা মিডিল ক্লাসের মতনই চলতে ভালোবাসি, তাই না?
আমি অত হাই ফাই এখনো হয়নি ভাই, আর হলেও নেবো না, শুতেই হয়, বড় দোকান থেকে নিলে বড় দাম হবে। এটা তো করলাম না, এখন শুতে বাড়ি যাবো, অনেক দাম জিনিসের। কেমন টেস্ট? দাদার দোকান কৃষ্ণনগরের সব থেকে বেস্ট দোকান হচ্ছে এটা, বলবো এই দোকানের কচুরি থেকে হেভি টেস্ট। তোমরা খেয়েছো কিনা কমেন্ট করে বলো। হ্যাঁ, তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেনাকাটা করতে এসেছি, দাদা ভাই আজকে আমাকে কিনে দিয়েছে, কিন্তু আমি নিইনি, কারণ আমি জেনে শুনে তো দাদা ভাইয়ের উপরে আর মানে ঘাড়ে বন্ধুক রেখে চালাতে পারবো না। জানছি জিনিসের দামটা বেশি, তো আমার বউ হিসাবে কর্তব্য যে ওকে সেভ রাখা, তো নিজেকেও একটু সেভিংস করতে হবে, তো ওর জন্যই কেনাকাটা করলাম না। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবো।